বাংলাদেশের উত্তরাঞ্চলের এক ঐতিহ্যবাহী জেলা নওগাঁ, যেখানে ইতিহাস, প্রত্নতত্ত্ব, ধর্মীয় স্থাপনা আর প্রাকৃতিক সৌন্দর্য একসাথে মিশে আছে। আজকের এই ভিডিওতে আমরা ঘুরে দেখব নওগাঁ জেলার সবচেয়ে জনপ্রিয় ও দর্শনীয় 10টি স্থান। চলুন শুরু করে আমাদের আজকের যাত্রা। পাহাড়পুর বৌদ্ধবিহার। পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর মহাবিহার দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ বৌদ্ধবিহার। পাল যুগে নির্মিত এই স্থাপনাটি বর্তমানে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। কুসুম্বা মসজিদ। 1558 খ্রিস্টাব্দে নির্মিত কুসুম্বা মসজিদ সুলতানি আমলের অনন্য স্থাপত্য নিদর্শন। কালো পাথরের তৈরি এই মসজিদটি বাংলার কালো মসজিদ নামেও পরিচিত। পতিশর রবীন্দ্র কাচারি বাড়ি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত পতিশর কাচারি বাড়ি তার জমিদারি কার্যক্রমের কেন্দ্র ছিল। এখানে বসেই তিনি অনেক সাহিত্যকর্ম রচনা করেন। পাহাড়পুর জাদুঘর। পাহাড়পুর বৌদ্ধবিহারের পাশে অবস্থিত এই জাদুঘরে প্রাচীন ভাস্কর্য, মুদ্রা ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষিত আছে। বলিহার রাজবাড়ি। বলিহার রাজবাড়ি নওগাঁ জেলার অন্যতম ঐতিহ্যবাহী জমিদার বাড়ি। এর স্থাপত্যশৈলী ও ইতিহাস দর্শনার্থীদের আকর্ষণ করে। দুবলহাটি জমিদার বাড়ি। দুবলহাটি জমিদার বাড়ি নওগাঁ জেলার সবচেয়ে বড় ও পরিচিত জমিদার বাড়িগুলোর একটি। প্রাচীন ভবন ও খোলা প্রাঙ্গণ এই স্থানকে বিশেষ করে তুলেছে। সত্যপীরের ভিটা। সত্যপীরের ভিটায় একটি ঐতিহাসিক ও লোকবিশ্বাস ভিত্তিক স্থান। হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের কাছে এটি সমানভাবে শ্রদ্ধেয়। ঘুঘুডাঙ্গা তালতলি সড়ক। ঘুঘুডাঙ্গা তালতলি সড়ক প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি মনোরম রাস্তা। দুই পাশে তালগাছ ও সবুজ পরিবেশ ভ্রমণকারীদের মুগ্ধ করে। হলুদ বিহার। হলুদ বিহার একটি প্রাচীন বৌদ্ধ প্রত্নস্থল। ইতিহাসপ্রেমীদের কাছে এটি গুরুত্বপূর্ণ এক নিদর্শন। মাহি সন্তোষ মসজিদ। মাহি সন্তোষ মসজিদ একটি প্রাচীন ইসলামী স্থাপনা, যা নওগাঁ অঞ্চলের ধর্মীয় ও ঐতিহাসিক ঐতিহ্য বহন করে। এই ছিল নওগাঁ জেলার ইতিহাস, ঐতিহ্য ও প্রকৃতির ছোঁয়া থাকা 10টি দর্শনীয় স্থান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এমন আরও সুন্দর জায়গার ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে নতুন একটি ভ্রমণ গল্পে।